হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সোমবার, তো আমি যেহেতু শ্রাবণ মাসের 4টে সোমবারই করি, তো যতটা পারলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো, আগে সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, এরকম মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু রাস্তাগুলো শুকনো শুকনো। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে গেছি। এই যে আমি, আর পাশে হচ্ছে মাও ছিল, তো মাকে সেভাবে দেখাইনি। তো চলো যাই, গিয়ে তারপরে তোমাদেরকে বাকিটা আমি দেখাচ্ছি। তো হাতে দেখো মেহেন্দি পরে নিয়েছি, আর সবুজ চুড়ি তো শ্রাবণ মাসে পরতে হয়, যাদের যাদের ইচ্ছা হয় পরে, বেশিরভাগই অনেকেই দেখেছি পরে, তো আমি ওই জন্য পরেছি। তারপরে আমি ওই কটা পরেছিলাম, কিন্তু বাড়ি এসে খুলে তারপরে দুটোই রেখেছি হাতের মধ্যে, কারণ আমি বাকিগুলো তো আওয়াজ হচ্ছে বেশি অনেক, তো ওই কারণে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণে মেঘ করেছে, টোটো করে হচ্ছে আমরা চলে এসেছি। তো এত মেঘ করেছে কি বলবো। তো আমরা এখানে গঙ্গাতে স্নানও করে নিয়েছি, স্নান করার সময় আর ভিডিও করতে পারিনি। দেখো বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গেছে, আর মন্দিরে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো এখন এখানে দেখো পুজো করে গেছে অনেকে, মন্দিরটা ফাঁকাই ছিল। এই মন্দিরে তো তোমরা অনেক আমার আগেও ভিডিও দেখেছো, কলেজ থেকে আমরা এখানে এসে বসতাম। তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি কত পরিমাণে বৃষ্টি পড়ছে। তো ফার্স্টে আমি পুজো দিয়েছি, তারপরে আমার মা পুজো দিয়েছে, কিন্তু ফার্স্টে মায়েরটাই ভিডিওটা দিলাম, তারপরে আমি হচ্ছে আমার ভিডিওটা তোমাদেরকে দেখাবো, মানে সবটাই তোমরা দেখতে পাবে। তো মা এখানে দেখো মধু দিয়ে সব কিছু দিয়ে আর কি পুজো করছে। তো আমি মাকে বললাম যে তুমি পুজো দাও, ততক্ষণ আমি বৃষ্টি থেকে একটুখানি ঘুরে আসি। মানে আমার বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগছিলো, আর বৃষ্টিতে ভিজে তো অনেকটাই ঠান্ডা লেগে গেছে, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, মানে এই ভয়েসটা মঙ্গলবারে দিচ্ছি আমি। তো তোমাদেরকে বাইরেটা দেখালাম, তোমরা তো এই জায়গাটা চেনো অনেকেই। তো দেখো এই মন্দিরটাই ফাঁকা ছিল। তো যাই হোক, এখানে মা পুজো করছে, তো চলো তারপরে আমি পুজো দিলাম, যে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, আমি ফার্স্টে এখানে একটুখানি দই দিয়ে দিলাম ঠাকুরকে, তারপরে হচ্ছে একটুখানি চিনি দিয়ে দেবো এর মধ্যে, মানে ওপরে। এই দেখো চিনি দিয়ে দিলাম, এরপরে হচ্ছে দুধ দেবো। দুধের মধ্যে তো ওই তারপরে কী যেন বলে না, ওই আতপ চাল, তারপরে ওই যে কালো জিরে, সমস্ত কিছুই মেশানো আছে দুধের মধ্যে। তো কিছুটা দিলাম, কিছুটা রেখে দিলাম, মা দেবে। আর তারপরে গঙ্গা থেকে চান করার সময় তো ঘটিতে করে জল নিয়ে এসেছিলাম, সামনেই গঙ্গা, তোমাদেরকে তো দেখালাম। তো ওই জলটা এখন পুরোটা দিয়ে দেবো। দুটো ঘটিতে জল ছিল, আমি হচ্ছে এই জলটা এনেছিলাম দিয়ে দিলাম, আর মায়ের জন্য আলাদা একটা ঘটিতে জল আছে, তো মা হচ্ছে সেটা থেকেই দেবে। তো তারপর এখান থেকে এই যে মালাটা পরিয়ে দিলাম ঠাকুরের জন্য, যে মালাটা আমি নিয়ে এসেছিলাম সেই মালাটা। তারপর এখানে দুব্ব দিয়ে দেবো, নন্দীজিকেও দেবো এবং ঠাকুরকেও হচ্ছে দিয়ে দেবো দুব্ব। তো দেখো এই যে দিয়ে দিলাম। এরপর আমি বেলপাতা খুঁজছিলাম, বেলপাতা খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে এই যে ফুলের মধ্যে বেলপাতা ছিল, অনেক নিচে ছিল। আর তোমরা ভাবছো এত তাড়াতাড়ি কেন হচ্ছে, কারণ ভিডিওটা আমি একটু স্পিডে করে দিয়েছি, যেহেতু অনেকটা সময় নিয়ে পুজোটা করেছি। তো ভিডিওটা যদি স্পিডে না করি তাহলে ভিডিওটা বোরিং লাগবে, মানে অনেকটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। তো ওই জন্য ছোটো করার জন্য আমি একটু স্পিডে করে দিয়েছি। যে ওই ফুলটা এখানে ধরছিল না বলে দেখো নিচটাতে আমি এখানটায় দিয়ে দিলাম। আর এখানে প্রদীপ, তারপরে হচ্ছে ধূপকাঠি সব জ্বালিয়ে গেছে না, ওইটারই ধোঁয়াটা হচ্ছে আসছে। তো যাই হোক, দেখো এখানে আমাদের গাছ থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, কাঞ্চন ফুল, এমনি ফুল, এগুলো সব দিয়ে দিলাম। কারণ বাড়ি গিয়ে তো আবার মাকে পুজো করতে হবে, ঘরে কিছু ফুল ঠাকুরের জন্য রেখে এসেছি ঘরে, আর বাকি ফুলটা হচ্ছে আমরা নিয়ে এসেছি। আমরা ফার্স্টে অন্য ঘাটে যাচ্ছিলাম, কিন্তু ওই ঘাটে প্রচুর ভিড় ছিল বলে আমরা অন্য জায়গা থেকে চান করলাম। ওখানে বেশি ভিড় ছিল না, 2-1 জন ছিল, বাট ওই ঘাটেও মন্দির ছিল, কিন্তু ওই মন্দিরে ভিড় ছিল বলে আমরা দেখো এই একটা মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা যেহেতু আমার খুব পছন্দের একটা জায়গা, কলেজ থেকে আমরা এখানে এসে বসতাম। তোমরা যারা আমার আগেকার ভিডিও দেখো তারা দেখবে, প্রত্যেকটা ভিডিওতেই রয়েছে। এখন অবশ্য যাওয়া হয় না খুব একটা, কারণ কলেজে খুব একটা যাই না, যেহেতু আমার কিছুদিন পর থেকে এক্সাম আছে, ওই জন্য তোমাদের সাথে বেশি ভিডিও আমি দিতে পারছি না। কিন্তু কালকে যেহেতু সোমবার পুজো করেছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা শেয়ার করি। অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো ওই জন্যই আমি আর কি ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ আবার কবে ব্লগ দেবো তার কোনো ঠিক নেই, কারণ আমার আগস্টের 2nd উইক থেকে এক্সাম আছে। তো সেই জন্য প্রিপারেশান তো নিতে হবে, যেহেতু সেমিস্টারের এক্সাম, আর অনার্সের পেপার আছে আমার, হিস্ট্রি অনার্স। তো সেই কারণে আমাকে একটু ভালো করে পড়তেই হয়, আর ইতিহাস মানে অনেক পড়তে হয়, সাল বুঝতেই পারছো তোমরা, যারা জানো তারা তো বুঝতেই পারছো, আমি আর কি বলবো নতুন করে। যে সেসব কথা বাদ দিলাম। তো দেখো এখন আমি প্রদীপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মাকে দিয়েছি ক্যামেরা করতে, মা যতটা পারে ততটাই করেছে, আমার মা তো ঠিকঠাক করে পারে না, শিখে যাবে আস্তে আস্তে। যাই হোক, তো ভাইকে তো নিয়ে যাইনি, ও স্কুলে গিয়েছিল, আর বোন ঘরে ছিল, বৃষ্টিতে ওকে নিয়ে আসিনি, ওই জন্য মাকে দিয়ে ক্যামেরাটা করাচ্ছিলাম, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে সেই কারণে। তো তারপরে দেখো টোটোতে উঠে গেছি, রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। তোমাদের রাস্তা দেখাচ্ছি জল, আর এটা হলো কলেজের পাশে রাস্তা, মানে ওই মানে পাঁচিলের ও পাশেই হচ্ছে কলেজ। এই দেখো এখানে যে পাঁচিলগুলো দেখছো এর পাশেই হচ্ছে কলেজ। যাই হোক চলো তারপরে বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো বাড়ি এসে মায়ের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি ওই ছবিটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে পরে, ঘরে যে পুজো করেছিল সেটা। আর এখানে দেখো নারকেল কোড়াচ্ছে, এখানে আম মেখে নিচ্ছে, সাবু মাখা খাবো আজকে, মানে সাবু মাখা ছাড়া তো আর কিছু খাওয়া যাবে না, তো ওটাই খেয়েছিলাম। তো দেখো এখানে আম নিয়ে নিয়েছি, 2টো পেয়ারা, একটুখানি 2টো কলা নিয়েছিলাম, আর সাবু নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি, আবার কোনো একদিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে টাটা।